যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লিডারটা বাছাই করে রাখেন। কেমন নেতার পিছনে ঘুরতেছেন? বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, কোন চাষিবা কম, সিন্নি খারজম, সবগুলোর চিনি কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন। সবগুলো সহ ডাকা হবে সেদিন। আপনাকে সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান্নামীদেরকে কাতার করে উঠে ভিতরে পাঠাই দিয়ে হবে। আর ওই আপনি ডেকে ডেকে বলবেন, পাশে কাতার থেকে মানুষ বলবে আমার তারিফুনি হুজুর আমারে চেনেন, কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি চেহারা সিনার মতো নাই। দেখেন না, ইট বানায় তো 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না, পোড়া বেশিয়ে গেলি শেষে ইটির কি ওই ফিগার থাকে? 4-5 খান মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না, হ্যাঁ, জামা হয়ে যায়, পিকেট হয়ে দলা বলা হয়ে যায়, তখন ইটের সে মূল ফিগার থাকে না। লক্ষ লক্ষ বছর পুড়াতি মানুষের এই মূল ফিগার থাকবে না, নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পোড়ার মতো, জামার মতো, চিনা যাচ্ছে না। কিন্তু কথা কয় আমার তারিফুনি চেনেন আমারে, না তুই তো চিনা যাচ্ছে না। চেনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই, তার চেনবেন কি দেখিয়ে? কিভাবে চেনবো? আনাল্লাজি সাকাইতুকা শারবাতান, আমি আপনার 1 গ্লাস পানি খাইছিলাম, মনে পড়ে? কবে? যে শত্রুবা সামাগতিক মাহফিলি গেলেন, সাইকেলেতে নামলেন। ও তুই, তোর অবস্থা কা? আপনারে পানি খাইয়া আমি হলো গাঁজা খাইছিলাম, এই গাঁজায় ধরছে। যেহেতু 1 গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে তা আদিকা তুই একটু এই ভাষায় দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে হইতে কাতার এতে বাইরিও। অকালা বাজুহুম, 2টি কথা হাদিসে আসছে। অকালা বাজুহুম আনাল্লাযী ওয়াহাবতু, আপনারে ওযুর পানি আগে দিছিলাম। শেষে আপনি নামাজ পড়তে গেলেন, তা তুই কি এলি? আমি বিড়ি খেতে খেতে একদিন চলে গেলাম, আপনি ওযুর পানি দিলাম, আপনি ওযু বানায় মসজিদে গেলেন, আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিক। এই সেই বিড়ির আগুনি পুড়াতে একটু পুড়াইছে। কি করা যায়? যেহেতু তুই ওযুর পানি দিছিস, তুই তো কিছু পাবি, প্রতিদান শোধ আছে তো, বলে দেখি এদিকাই। 2টি কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি ক্ষতি পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বৈশা, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহ মোটা কিছু চায় না, সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ জেনে নাও, তোমার এই ঈমানের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, ঈমানের ব্যাপারে সহুলাত দিয়েছি, ঈমান আমলের ব্যাপারে স্বাধীনতা দিয়েছি, আমলের ব্যাপারে সহুলাত দিয়ে, সহুলাত মানে সহজ, বুঝতেছেন কথা? বুঝতেছেন? ঈমানের স্বাধীনতা আছে না নাই? কোরআন শরীফে বলে লা ইকরাহা ফিদ্দীন, এদিক লা ইকরাহা ফিদ্দীন, কেউ কোনোদিন ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোন হিন্দুরে পিটাই কলেমা পড়াবা না, কোন খ্রিস্টানরে পিটাই কলেমা পড়াবা না, জবরদস্তি করে কেউরে কলেমা পড়াবড়ি নাই। আল্লাহ পাক নবী পাককে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই না মুসলমান বানাবেন, পিটাই কলেমা পড়াবেন, এ ব্যাপারে স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কলেমা পড়ো, যার মনে চায় না পড়ো না। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো চাপ সৃষ্টি করছি না, এখানে তোমার খানা দানা বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে অক্সিজেন বন্ধ করে দেওয়া হবে না, কলেমা না পড়লে ছেলে মেয়ে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তা না, সবগুলো গতানুগতিক চলতে থাকবে। এবার ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় ঈমান আনো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় কাফের হয়ে যাও। যদি তুমি ঈমান আনো, যুবক আমার দিক তাকাও, আমার মুসলমান ভাইরা যদি আরো থাকেন, ভালো করে লক্ষ্য করবেন, আল্লাহ পাক বলেন মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী তুমি গ্রহণ করো, কলেমাটা তুমি পড়ে নাও, ঈমান তুমি গ্রহণ করো, ইসলাম তুমি গ্রহণ করো, এর বিশাল একটা ফলাফল আছে, তুমি উপভোগ করবা। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর গুমরাহির পথ যে বেছে নেবে তার জন্য বিচার ব্যবস্থা আমার কাছে আছে, যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ আর একজনের কাঁধে উঠাই দিবে না। স্বাধীনতা আছে না নাই? আমলের ব্যাপারে স্বাধীনতা। আমার দিক তাকান, এদিক আমার দিক তাকান,
আমলের ব্যাপারে স্বাধীনতা। আমি নামাজ না পড়লে আল্লাহ পাক আমার রুজি বন্ধ করে দেয় না, আমি হজ না করলে আমার রুজি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি যাকাত না দিলে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয় না, আমি জমির ফসলের ওসর না দিলে আমার ক্ষেত খামারের ফলন কমায় দেয় না, সবগুলো সুন্দরভাবে চলে। আমি নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, ফরজ ওয়াজিব আদায় করি আর না করি, সবকিছু নিয়মিত পেয়ে যাচ্ছি। কতক্ষণ সবকিছু নিয়মিত। আল্লাহ পাক যদি এই জায়গা একটু সাইজ করে দিত তাহলে মনে একটু ভালো হতো। যারা নামাজ পড়বি না তাকে খানা বন্ধ। এই যে আমরা মাদ্রাসায় দিই, মাদ্রাসায় মাঝে মাঝে করি, যে ছেলে জামাত ফেল করবি বোর্ডিং এর খানা বন্ধ, দায় ঠে ফিরে একটু পড়া লাগে। এইরকম যদি একটা পানিশমেন্ট নগদে হতো তাহলে আর আমাকে এত খাটি পিটি অস করা লাগতো না, এমনি মুনিশি হয়ে যেত। ঠিক না? আল্লাহকে আমি তো তোমার মতো অত মিজাজি না। আমার দুইটা নামের একটা নাম রহমান, আল্লাহর নাম কি? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম রহমান, তারপরে রহিম। আমার দুইটা নামের গুণাগুণ দুই জায়গা দুই রকম প্রকাশ করব। দুনিয়ায় আমি রহমান নামের সাথে আত্মপ্রকাশ করি। রহমান মানে সাধারণ দয়াশীল, সাধারণ দয়াশীল। এই দয়ার ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক সবাইরে আমি খাওয়াই, সবাইরে আমি বাঁচাই, সবাইরে ধন দৌলত দেই, আমি আল্লাহ বন্ধ করে দেই না, আমি আল্লাহ রহমান। এদিক দেখেন, এই জন্যে আমার কাছে ফকিররা আসলে, মুসলমান ফকির আসলে তারে যা দেই আমি হিন্দু ফকিরে বেশি দেই। একজন কা হুজুর এটা মুসলমান, এর দিলেন 10 টাকা, ওটা হিন্দু এর দিলেন 20 টাকা। আমি আরে পাগল, আল্লাহ তো এইভাবে দিয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফের। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় জেলখানা বানায় রাখছে, আর কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাত দিয়ে রাখছে। আল্লাহই তো ওকে বেশি দিয়েছে, তা আমি কম দেবো কে? পাশাপাশি সে আল্লাহরে আল্লাহ কয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহ তারে সৃষ্টি করেছে। তারপরও আল্লাহ তাআলা তারে খাওয়ায়, আর আমি তারে সৃষ্টি করি নাই, আমি তার কেউ না, আইছে আমার কাছে দূরে টাকার জন্য। তা আমি সে টাকা ব্রেক করতে যাবো কা? পারলে আল্লাহ খাবার বন্ধ করে দিক। আল্লাহকে আমি পারি তা দেব না, এটা দুনিয়া। এটা কি? আর রহিম নামের সাথে আমি হাসরে ময়দানে আত্মপ্রকাশ করব। ও জায়গা কাফের মুশরিকদের সামনে আমি কহ্হার নামের সাথে আত্মপ্রকাশ করব। সে জায়গা বলবো কি জানিস? ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, বের হ, বের হ, থাকতে পারবি না জায়গা, বেরো। এই কলেমা পড়িস না, বেরো, ওঠ, উঠিস টাকা, উঠিস টাকা, ওঠ। তিনটে ডাক দেবে, উঠোই ছাড়বে, উঠতে চাবে না। আল্লাহ কয় তাওয়ান আও কারহান, স্বেচ্ছায় বেরোলি না তাহলে বের করে ছাড়তেছি, দাঁড়া। ডাইন পাশে 70,000 সেনাবাহিনী দাঁড় করে দিয়েছে, 70 আলফা মালাক, 70,000 ফেরেশতা। অফি কুল্লি আইদিহিম, সব প্রত্যেকের হাতে বিশাল লাঠি। কত বলো? 70 জিরাআন, 70 গজ লম্বা, মিনান নার, আগুনের বানানো লাঠি। ফেরেশতাদেরকে বলবে পিটা, পিটাই বের কর। সাহাবায়ে কিরাম বলে, হুজুর ওই ফেরেশতাকে চেহারা কেমন হবে? কয় যে চেহারা যেমন হোক আর না হোক, ওদের 3টে গুণ থাকবে, সুম্মুম, বুকমুন, উমিয়ুন। বয়রা, বুবা, অন্ধ। সাহাবায়ে কিরাম কয়, হুজুর কথা না কয় না কোক, বুবা অজ্ঞ, বয়রা হয় হোক, কানে না শোনে না শুনবে, অন্ধ হতে একটু ভয় লাগতেছে। তোমাকে কোনো ভয় নেই? কয় না আমাকে ভয় নাই। এক জায়গায় তো এভাবে মিশাই গুছাই বসা থাকবো, 70 রাতে লাঠি দিয়ে ওই দূরি একটারে বাড়ি দিয়ে, মাঝে তো বাড়ি আমাকে গায়ে লাগবে। হুজুর কয় না, ওরা বড় সলিকাওয়ালা, যোগ্যতাওয়ালা ফেরেশতা, ওরা যারে বাড়ি দেবে বাড়িটা তার গায়ে লাগবে। এটা কি করে সম্ভব? এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, 100 পিতলের টুকরা, 100 তামার টুকরা, 100 প্লাস্টিকের টুকরা, 100 পাথরের টুকরা, 100 ইটির খোয়া, এইভাবে ছড়াইয়ে রাখছেন। এর উপর দিয়ে যদি 1000 পাওয়ারের একটা চুম্বক লোহা এরকম টেনে নেন, ওই চুম্বকের গায়ে কি লাগবে? আর কিছু লাগবে? তো এই চুম্বকটা ঘুরার সময় কি কইছে? লোহা উঠে আসো, লোহা উঠে আসো। ওর চোখ নাই, কান নাই, মুখ নাই, বয়রা, কানা, বুবা সব, ওর সাথে যদি লোহাগুলো খুঁটে খুঁটে উঠে আসতে পারে, তো ফেরেশতারা চোখ কান মুখ বুঝিয়ে বাড়ি মারবে, ও জায়গা মতোই লাগবে, আশেপাশে লাগবে না। পিঠে ওই দাঁড়ে নিয়ে যায়, ধর ওখানে নে। কি করবো আল্লাহ? খুযুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা।
আমারে দুনিয়া আল্লাহ কইস নাই, আমার ঈমান আমাকে বিশ্বাস করিস নাই, আমার জান্নাত জাহান্নাম মানিস নাই, আমার নবীকে নবী বলে স্বীকার করিস নাই, এই ময়দানে থাকার অধিকার নাই। বের হ, ধরে নিয়ে বের কইরা সকলের গলায় বেড়ি পরাইয়া একেবারে বিনা হিসাবে জাহান্নামী। ওদের কাছে কিছু জিজ্ঞাসা করা হবে না, নামাজ কালাম হজ যাকাত কিছু জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জাহান্নামী। আর আপনারা যারা থাকবেন, আপনাদের উপরে আল্লাহ তাআলা সেদিন রহিম নামের সাথে আত্মপ্রকাশ করবে, যে কোনো কৌশলে মাফ করে দেওয়ার চেষ্টা করবে, যে কোনো একটু সোয়া পালিয়ায়। হাদিসের ভিতরে পরিষ্কার আছে, আমি বহুবার বলছি, হযরত মাওলানা আলী হোসেন সাহেবের কাছে শুনছেন, উলামায়ে কেরামকে অবশ্যই শুনছেন, সব জাহান্নামীদেরকে কাতার করে দিয়ে একজন জান্নাতীকে ভিতরে হাঁটাই দেবে, ডান হাতে যারা আমলনামা পাইছে একজনের হাঁটাই দেয়, এই যুবক আমার দিক তাকা, এদিক ওদিক চাও কা। ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ায় যে লিডারকে পিছনে ঘুরতিছে না, ওই লিডাররা লেদারে ফেসাইয়ে ধরে নিয়ে আসবে, লিডাররা লেদারের মধ্যে বাঁধে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানি আলজামনা তাওরাফিউ, কি বলে ওয়াকুল্লা ইনসান ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে যার যার দল নেতা সহ আনা হবে। নাম কওয়া যাবে না, দলের নাম, যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লিডারটা বাছাই করে রাখেন। কেমন নেতার পিছনে ঘুরতেছেন? বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, কোন চাষিবা কম, সিন্নি খারজম, সবগুলোর চিনি কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন, সবগুলো সহ ডাকা হবে সেদিন। আপনাকে সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান্নামীদেরকে কাতার করে উঠে ভিতরে পাঠাই দিয়ে হবে। আর ওই আপনি ডেকে ডেকে বলবেন, পাশে কাতার থেকে মানুষ বলবে আমার তারিফুনি হুজুর আমারে চেনেন, কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি চেহারা সিনার মতো নাই। দেখেন না, ইট বানায় তো 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না, পোড়া বেশিয়ে গেলি শেষে ইটের কি ওই ফিগার থাকে? 4-5 খান মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না, হ্যাঁ, জামা হয়ে যায়, পিকেট হয়ে দলা বলা হয়ে যায়, তখন ইটের সে মূল ফিগার থাকে না। লক্ষ লক্ষ বছর পুড়াতি মানুষের এই মূল ফিগার থাকবে না, নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পোড়ার মতো, জামার মতো, চিনা যাচ্ছে না। কিন্তু কথা কয় আমার তারিফুনি চেনেন আমারে, না তুই তো চিনা যাচ্ছে না। চেনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই, তার চেনবেন কি দিয়ে? কিভাবে চেনবো? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাইছিলাম, মনে পড়ে? কবে? যে শত্রুবার সামগ্রিক মাহফিলে গেলেন, সাইকেলেতে নামলেন, ও তুই তোর অবস্থা কা? কজোর আপনারে পানি খাইয়া আমি হলো গাঁজা খাইছিলাম, এই গাঁজায় ধরছে। যেহেতু এক গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে তা আদিকা তুই একটু এই ভাষায় দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে হইতে কাতার এতে বাইরিও। অকালা বাযুহুম, দুইটি কথা হাদিসে আসছে, অকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু, আপনার ওযুর পানি আগে দিছিলাম, শেষে আপনি নামাজ পড়তে গেলেন, তা তুই কি এলি? আমি বিড়ি খেতে খেতে একদিন চলে গেলাম, আপনি ওযুর পানি দিলে, আপনি ওযু বানায় মসজিদে গেলেন, আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিক। এই সেই বিড়ির আগুনি ফুড়াতে একটু ফুড়াইছে, কি করা যায়? যেহেতু তুই ওযুর পানি দিছিস, তুই তো কিছু পাবি, প্রতিদান শোধ আছে তো, বলে দেখি এদিকাই। দুইটি কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি ক্ষতি পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বৈশা, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহ মোটা কিছু চায় না, সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে, আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনোভাবে চিনতে পারতেছে না, কোনোভাবে মনেই পড়তেছে না। এখন কি করা যাবে? অথচ তারা চিনতেছে, হুজুর কিছুই করি নাই, শুধু আপনার মাঠে ওয়াজ শুনছিলাম, কথাগুলো আমল করতে পারিনি, কপাল পোড়া। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি নাই হুজুর। আজকে তাই কোটি কোটি বছর পুড়িয়ে বের হয়েছি, এখন আরেকবার জাহান্নামে ফিরে নামায় দেবে, যাইতে চাচ্ছি না হুজুর, একটু কয়ে দেখেন আল্লাহরে। তখন আল্লাহ পাককে জান্নাতি বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? বলে হ্যাঁ। কি ওয়াদা মানে? আমি কি কোনোদিন ওয়াদা খিলাফ করিনি? কি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, কি ওয়াদা করছি তাই কম মনে হইরে দাও।
আল্লাহ ভুলিয়ে গেছে তা না, এগুলো আল্লাহর একটা সিস্টেম। তুমি বলছো না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে, মনে যা ভাববে তাও দেয়া হবে। এই কথা তুমি কইছো? হ্যাঁ তো কইছি, এটা তো একেবারে স্থায়ী সংবিধান। যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে, আমি চিনি না, আবার অনেকরা আমি চিনি তারা আমারে চেনে না, টোটাল মিলিয়ে 2-3 প্রকারের লোক হয়ে গেছে। সবাই আমার কাছে সুপারিশ চায়। আমার দাবি এদেরকে আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক বলবেন, নবী পাক হাদিসে যেটা বলছে, ফায়ুশফাউ লাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে। রহমতে হক বাহানা মিজুয়াদ বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা কোজে বাবা। তুমি সেদিন দুনিয়ায় কি বাহানা তৈরি করে রাখছো কি বলতে পারবা? তুমি হয়তো বেশি বেশি বলবা, ও হুজুর আমারে চেনেন, আমি আপনারে হেফাজতের হুজুর কই একটা বক্সিং দিছিলাম, আপনারা রাজাকার কইছিলাম, তালেবান মৌলবাদ জঙ্গি এই বলে খেপাতনের একটা ছেলে সেইটি আমি। বাজারের মধ্যে দেখলি বারা আমি, ওই যে ঘাড় মোটা একটা ছেলের দেখতেন না, আমারে দেখলি ভয়তে বেরোয় যেতেন, আমি সেইটি। আয় তাহলে সেদিন গাড় মোটা ছিল, আজকে গাড়টা সাইজ করি, গেটি ভেঙ্গি ফেলে দেবে ফেরেস্তাকে কইয়া, ফেরেস্তাদের মাধ্যমে। সাবধান, সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা। কোন নেতার কথায় আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। যুবক, কোন নেতার কথায় আলেমের সাথে বেয়াদবি করা যাবে? তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে তোমার ভিতরে তো অনুশোচনা নাই, বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাহে তেল দিয়ে, কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছ। আর যারে দিনের বেলা অপমান করছে আলেমকে, সে শেষ রাত্রি ওঠে। কোন সময় ওঠে? শেষ রাত্রি। ও দিন ভরে আল্লাহরে রিং দিছে, আল্লাহ রিসিভ করে নাই। দিন ভরে আল্লাহরে রিং দিছে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, 2 4 4 3 4, এই কোডে আল্লাহরে ফোন দিছে, আল্লাহ রিসিভ করে নাই। আল্লাহ গভীর রাত্রে রাত 2টার পরে যাইয়া ব্যাক কল করছে, আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, এক একটা করে 3টে ডাক দিয়েছে, কে আসিস অভাবী চলে আয়, গুনাহগার আয় ক্ষমা করে দেব, কে আসিস অভাবী আয় অভাব দূর করে দেব, কে আসিস উঠে আয় তুই অসুস্থ আমি তোর সেবা দেব। এমন করে কার কি সমস্যা আমার কাছে বল। ওই যারে দিনের বেলা আলেম রে গায়ে হাত দিছো আর অপমান করছো, ও হাত তুলে কয় রব্বুল আলামিন, সমাজে আমরা দুর্বল, মানুষের কাছে পাট পিএস কালেকশন করতে যাইতে হয়, চামড়া খুদকুড়া কালেকশন করতে যাইতে হয়, বিদা আমাদের আমরা সমাজে দুর্বল। ও আল্লাহ দেখো দেখো, দিনের বেলা আমার এভাবে মারছে, শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় মন খারাপ করিস না, যা তাহাজ্জুদ পড়ছিস এখন জিকির ফিকির করিয়া ফজরের নামাজ পড়, মসজিদে যাওয়ার পরে খবর পাবি। মসজিদে যাওয়ার পথেই শোনা গেল মসজিদে 3-4 মসজিদ থেকে খবর আসতেছে, শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ, অমক গ্রামের অমক মাতুবের ছেলে 12 রাতের বেলায় স্ট্রোক করে শহীদ হয়ে গেছে। শোয়াই দিছে আল্লাহ, শোয়াই দিছে বালিশ ছাড়া। মামলা ওখানে কোর্টে কবুল হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। সাবধান, বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। আরে মজলুম অত্যাচারিত দুর্বলদের আহটা আসমানে খুব তাড়াতাড়ি কবুল হয়, খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ এবার প্রমাণ করে দেখাইছে, কথা বলে কেন? মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। এখন যদি কেউ আবার জুলুম করো, সেও তার সামনে আর একদল মজলুম হবে, ওরাও যদি হাই ছাড়ে তোমরাও টিকতে পারবা না। কাজেই জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। সাবধান, আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা আছে না নাই? দাড়ি কাটবা কাটো, রাখবা রাখো, নামাজ পড়বা পড়ো, না পড়বা না পড়ো, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, জেনা করবা করো, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক বিচার করব না। তবে তুমি জেনে নাও, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, আর গুনার কাজ করবা তোমার আমলনামায় জমা হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই স্বাধীনতা পাইয়া নারী আর পুরুষ যারাই নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমার দিক ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, জোরে বলেন কিসের সাথে? ঈমান ছাড়া নেক আমল যত করুক ওর 5 পয়সার দাম নাই। একজন হিন্দু এই জিহাদ করা, যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়া, এটা বিশাল বড় ইবাদত না? হিন্দুরা মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়ছে, ইহুদ নাসারার মোকাবেলায়। এই হিন্দু ওই যুদ্ধে মারা গেছে,
মুসলমানের পক্ষে, অমুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে, যুদ্ধ করছে, আর হিন্দুরা মারা গেছে, মুসলমানও মারা গেছে। মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ, হিন্দুটার গায়ে শহীদ লেখা যাবে না, কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দেয়া নাই। কি নাই? সেলাই দেই নেই। কি দিয়ে সেলাই দেই নেই? কলেমা দিয়ে। কি দিয়ে? কলেমা, ইমানের কলেমা দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না, তাহলে ঢুকবে না কষ্টে, আর কষ্টে বেরোয় চলে যায়। কাজেই হিন্দুর নামে শহীদ হরিপদ মাঝে মাঝে দেখি বাংলাদেশে ঘুরি তো, ওই ৭১-এর শহীদ, ২১শে ফেব্রুয়ারির শহীদ, বিভিন্ন শহীদ আছে। শহীদ হরিপদ, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ গোপাল, এই সমস্ত ভালো ভালো শহীদ দেই। গোপাল থাকালে শহীদ হয় না, হরিপদ থাকালে শহীদ হয় না, ওটারে পাল্টে আব্দুর রহমান, আব্দুর রহিম বানাতে হবে। কথাগান মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না, নেক আমলের প্রতিদান দুনিয়া, আমার দিক খেয়াল করে না, নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না, নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয়। আল্লাহ কয় ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব। একটু মনের থেকে সাক্ষী দেন তো। এই হয় নাকি? যদি 8:30 সর্বনাশ করছে। সেলিম গাড়ি রেডি হল, এদিক এদিক। তাহলে নেক আমল যে করব তার, সত্যি না মিথ্যা? আমি দান করলে কার নেকি? আমার নেকি। করবেন না? আপনি পারেন না। জীবন ভরে যত টাকা কামাই করছেন, একজন মানুষ হিসেব দেন তো কত টাকা কামাই করছেন সারা জীবনে। সত্য কথা যদি কেউ বলেন তা এই উঠে কে মনে হচ্ছে যেটা আজ আছে, সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তবে বলতে পারি আর না পারি, জীবন ভরে যা ইনকাম করছি তা বাড়ি তো আছে, সব টাকা আছে না? তাজা মিথ্যে কথা। তো সব টাকা যদি থাকে আপনি খাইছেন কি, পারছেন কি, পোশাক আশাক কিনছেন কি দিয়ে? সব টাকাই খরচ হয়ে গেছে, নাই তেমন কিছু, ঠিক কিনা? সামনে যা কামাই করবেন তা তো থাকবে, তা ওইরকম চলে যাবে। তবে আল্লাহ কয় কামাই করছো নাই, সামনেও থাকবে না, তবে সব জায়গায় খরচ করছো, আমারে কয়টা টাকা দাও। অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমার কাছে কয়টা টাকা তো দেখ, তা কি পরিমাণ বাড়াই দেই। এই তোকে দুনিয়ার কে কাছে দিতে সুদে কায়দা বাড়ায়, আর আমার কাছে সুদে কায়দায় না, বৈধ কায়দায় বাড়বে, এত বাড়া তুই আশ্চর্য হয়ে যাবি, জান্নাতে যাওয়ার সময় নেকি গুলো নিয়ে চলে যাবি। আমার কাছে কয়টা টাকা দে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথাযথ পাবি, একটু কমবে না বাড়বে ছাড়া ইনদাল্লাহ। এই জন্য আমরা যে যা পারি, আমাদের এই মাদ্রাসাগুলো চলে সরকারি বেসরকারি মাদ্রাসা, সরকার টাকা পয়সা কিচ্ছু দেয় না, কেউ দেয় না। এই মাদ্রাসার পক্ষে যারা, তারা শেষ পর্যন্ত বসে থাকবেন, আর ইসরায়েল নেতানিয়াহু খ্রিস্টান ইহুদিকে পক্ষে যারা, তারা এখনই উঠে আটা দেবেন। আমি ডাহিয়ে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর সৈন্য দুটো বসা ছিল, চলে যাচ্ছে, বছর ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবে তারে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মেলা চাই না, পকেটে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এই 3 প্রকারের টাকা যদি পকেটে থাকে, একটু আমারে বের করে দেখাবেন যে এই যে টাকা আছে দেব না, এই করে পকেটে থুয়ে দেবেন। খালি দেখাবেন যে এই যে আনছি দেব না। আছে এরকম কেউ আছে নাকি দেখানোর মতো?